আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছেন। জান্নাতে সমস্ত গাছের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছেন, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদমকে ধোঁকা দিয়ে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াছে। এটাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠান। সেখানে যে আদম জান্নাতে ইবলিসের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন, এই ফল খাওয়াটা খ্রিস্টানদের আকীদা মতে গুনাহ ছিল, সঠিকপন্থী মুসলমানদের আকীদা মতে গুনাহ ছিল। এই ব্যাপারটা আমাদের একটু পরিষ্কার ভাবে বোঝা দরকার। বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচারকারী একটা সংস্থা আছে, যার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। সংস্থার পক্ষ থেকে যে সমস্ত বই পুস্তক প্রকাশ করা হয়েছে, এর মধ্যে তারা একটা বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। নাম শুনে মনে করবেন না আপনারা এটা কোন মুসলমান বা কোন আলেমের লেখা, খ্রিস্টানদের লেখা। কোরআনের নামটা ব্যবহার করেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার। বেহেশতে যাওয়ার পথ নাম দিয়েছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম ছিলেন প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? সেই বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুনাহ ছিল, এটা মুসলমানদের ঈমান আকীদা না খ্রিস্টানদের আকীদা? এই কথাটা সমস্ত মুসলমানদের সর্বপ্রথম জানা দেখা যায়। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুনাহ ছিল, এটা মুসলমানের আকীদা নয়, এটা খ্রিস্টানদের আকীদা। এই ব্যাপারে মুসলমানদের আকীদার বিবরণ দিয়া, আকীদা মানে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাসকেই পরিভাষাগতভাবে আকীদা এক বচনে বহু বচনে আকাইদ বলা। এই ব্যাপারে মুসলমানদের আকীদা কি হবে, এই ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া বলেন লা ইয়ানালু আহদিস যালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে। আশা করি আল্লাহর এই ঘোষণার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন, নবী গুনাহগার হন ইসলামী আকীদা মত না বেগুনাহ হন? ইসলামী আকীদা মতে নবী হন বেগুনাহ, খ্রিস্টানি আকীদা মত নবী গুনাহগার। কাজেই মুসলমান সমাজে যে বা যারা যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে অপপ্রচার করে বেড়ায়, তারা অত্যন্ত গোপনে অত্যন্ত কৌশলে মুসলমান সমাজে খ্রিস্টানদের পক্ষে দালালি করে বেড়ায়। নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে, এরা মুসলমান সমাজে খ্রিস্টানদের দালালি করে। বাকি রইল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া, তো আল্লাহর হুকুমের লঙ্ঘন, তাহলে সেটা গুনাহ হলো না কেন? আমরা তো জানি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হবে। আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে, তাহলে গুনাহ হবে না কেন? এই প্রশ্নের কোনো জবাব খ্রিস্টানদের কাছে নাই।
মুসলমানদের কাছে এই প্রশ্নের জবাব আছে। এর মধ্যে একটা জবাব হইল, মানুষের কোন কাজের সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোন কাজের সওয়াব নাই দেওয়া হয়। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে বলুন, মানুষের কোন কাজের সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়া। জান্নাতি জীবনের কোন কাজের সওয়াব নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। এটা হলো ইসলামী আকীদার আল্লাহ যে ঘোষণা দিয়েছেন গুনাহগারকে নবী বানাই না, এই ব্যাখ্যাটা হইল আল্লাহ মূলনীতির পক্ষে, ঘোষণার পক্ষে। আর কোন নবীর জীবনের কোন ঘটনাকে অপব্যাখ্যা করে তাকে গুনাহগার সাব্যস্ত করলে এই ব্যাখ্যাটা আল্লাহর ঘোষণার বিরুদ্ধে যায়। এই জন্য যত ব্যাখ্যার দ্বারা যত নবীকে গুনাহগার সাব্যস্ত করা হয় সবগুলি ভুল হওয়ার এটাই প্রমাণ যে এটা আল্লাহর ঘোষিত মূলনীতির বিরুদ্ধে যায়। তারপর কথা হলো, গুনাহ না হয়ে থাকলে, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ না হয়ে থাকলে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন। আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে চাই, কোন রোজাদার যদি দিনের বেলায় ভুলবশত খানা পিনা করেই ফেলে, রোজার কথা ভুলে গিয়ে, এই খাওয়ার দ্বারা কি গুনাহ হয়? গুনাহ যদি নাই হয় তাহলে কাজা করতে হবে কেন রোজাটা? এই প্রশ্নের যেই জবাব, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া যদি গুনাহ নাই হয় তাহলে দুনিয়াতে পাঠালেন কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। কথা বুঝে নেওয়া। আল্লাহ আদম সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি আদম সৃষ্টি করে দুনিয়াতে আমার খলিফা বানিয়ে পাঠাবো। আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাবেন, এটা পুরাতন সিদ্ধান্ত, আগেরই সিদ্ধান্ত। তাহলে মধ্যে আবার জান্নাতে দিলেন কেন? জান্নাতে দিলেন, এই জান্নাতের বাড়িঘরগুলি আদম সন্তানদের কাছে আল্লাহ বিক্রি করবেন, কোরআনে ঘোষণা দিয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছে। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি তৈরি করেন। ফেরাউন নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়েছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়েছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কিন্তু ঘোষণা দিয়ে বলেছেন, এই বাড়িগুলি আমি কাউকে ফ্রি দেব না, এমনিতেই দেব না, বিনামূল্যে দেব না, বরং ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মালের বিনিময়ে এই জান্নাতের বাড়িগুলি আমি বিক্রি করব। কাজেই সমস্ত মানুষের নামে জান্নাতে বাড়ি বানানো থাকলেও জান্নাতের কাস্টমার হতে গেলে আগে মুমিন হতে হবে, তারপরে নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করার অঙ্গীকার করতে হবে। এই অঙ্গীকার যারা করবে তাদের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি ওরা পাবে। যারা মুমিন হবে না, নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করার ওয়াদা যারা করবে না, এদের নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করা আছে সেটা মরণকালে এদেরকে দেখানো হবে। দেখাইয়া বলা হবে, জান্নাতের এই বাড়িটা তোমার জন্য নির্মাণ করা হয়েছিল, কিন্তু তুমি কাস্টমার হতে পারোনি, তুমি খরিদ্দার হতে পারোনি, তাই এই বাড়িটা আর তোমার নামে রইল না। সুতরাং নমরুদ, কারুন, হামান, সাদ্দাম, আবু জাহাল, আবু লাহাব সহ যত বেঈমান কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এদের মরণকালে বলে দেওয়া হয়েছে, জান্নাতে তোমার নামে আর কোনো বাড়ি বরাদ্দ রইল না।
এই অবসর বাড়িগুলি কি করা হবে শেষ পর্যন্ত? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে সমস্ত মুমিন মুসলমান তাদের জানমাল আমি আল্লাহর কাছে বিক্রি করার বিনিময়ে জান্নাতের খরিদ্দার হবে। এরা তো এদের নামে বরাদ্দকৃত জান্নাতের বাড়ি পাবে। যেসব বেঈমানেরা জান্নাতের বাড়ি থেকে বঞ্চিত হয়েছে ওদের বাড়িটা এদেরকে আমি দিয়ে দেব বোনাস। যেদিন কাফিরদের নামে জান্নাতে যে বাড়ি আল্লাহ বরাদ্দ করেছেন সেটা মুমিনদেরকে বোনাস দিয়ে দেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদের কাছে জান্নাতের বাড়িগুলি বিক্রি করবেন। কিন্তু দুনিয়াতে আল্লাহর জানা আছে আদম সন্তানদের মধ্যে অনেক নাস্তিক জন্ম হবে, যারা আখিরাতের জগতেই বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে দূরের কথা, আল্লাহ আছেন কথাটাই বিশ্বাস করে। এরা মুমিন মুসলমানদেরকে প্রশ্ন করবে, তোমরা যে নিজেদের জানমাল বিক্রি করে জান্নাতের কাস্টমার হইলা, জান্নাতে তোমরা অন্ধবিশ্বাসী, জান্নাত আসলেই নাই। তোমরা তো জান্নাত দেখোনি কোনোদিন, না দেখে জান্নাতের কাস্টমার হওয়াটা তোমাদের জন্য একটা বোকামি ছাড়া কিছু নয়। এই কথাটা নাস্তিকের দল আখিরি জমানায় বলবে। আল্লাহ কি আগে জানা ছিল? কি আপনারা কি বলেন? আল্লাহর কি আগে জানা ছিল? তাই এমন কথা যেন নাস্তিকেরা আখিরি জমানার মুমিনদেরকে বলতে না পারে, সেজন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে পাঠিয়েছেন। তোমার সন্তানদের কাছে এই বাড়িগুলি বিক্রি করব, তোমার চোখে দেখে যাও, যেন কোনো নাস্তিক বলতে না পারে যে মুমিনরা অন্ধবিশ্বাস। এবার বলুন তো আপনারা, যে জান্নাতের কাস্টমার হলে অন্ধবিশ্বাসী না বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাস? মানুষের বাবা দুই রকমের হয়। এক রকমের বাবা হয় বংশগত বাবা, আরেক রকমের বাবা হয় রুহানি বাবা। যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন বাবাকে বংশগত বাবা বলে। দুনিয়ার সমস্ত মানুষের বংশগত যত বাবা আছে সকল বাবার বড় বাবা আদম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবাদের বড় বাবা। আরেকজন বাবা আছেন অন্যরকম বাবা, আরেক রকম বাবা আছে যারা বংশগত নয়, যারা রুহানি বাবা। রুহানি বাবা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। নবীগণের আত্মা যেহেতু সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, আগেই বলেছি। আগের কথা যাদের মনে আছে বলুন তো, নবীগণের আত্মা গুনায় কলুষিত না সকল প্রকার গুনাহ থেকে পবিত্র? এই সমস্ত পবিত্র আত্মাওয়ালাদের সংস্পর্শে যারা যায়, এদের কাছে যারা যায়, পবিত্র আত্মার অধিকারী নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথায় যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাকেও আল্লাহ শেষ পর্যন্ত পবিত্র করে দেন। সুতরাং নবীগণের পবিত্র আত্মার পরশে যেহেতু উম্মতের আত্মা পবিত্র হয়, তাই সমস্ত নবী আপন আপন উম্মতের রুহানি বাবা। সমস্ত নবী আপন আপন উম্মতের রুহানি। এমনই আল্লাহ কুরআনে আমাদের নবী সম্পর্কে আমাদেরকে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মর্ম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল যেহেতু, তাই তিনি সমস্ত মুসলমান উম্মতের রুহানি বাবা। নবী হলেন রুহানি বাবা আর উম্মত হলো রুহানি সন্তান। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার জন্য। কোরআনে আল্লাহ বলেছেন, সেখানে আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সমস্ত নবীগণকে দুনিয়াতে পাঠাবার আগেই আল্লাহ
তাদের কাছ থেকে ওয়াদা নিয়ে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। আর যে নবীর উপর ঈমান আনতে হয় তিনি হন নবী, আর যাদের ঈমান আনতে হয় তারা হল উম্মত। এই ওয়াদা নেওয়ার মাধ্যমে আল্লাহ সমস্ত নবীকেও আমাদের নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের নবী সমস্ত নবীগণেরও নবী, আমাদের নবী নিজের উম্মতেরও রুহানি বাবা, সমস্ত নবীগণেরও রুহানি বাবা। এবার বলেন তো রুহানি বাবাগণের মধ্যে সবচেয়ে বড় বাবাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হলেন আদম আলাইহিস সালাম, আর রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ জান্নাত দেখাইয়া দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে দাওয়াত ফিরে নিয়ে জান্নাত দেখাইয়া দিয়েছেন। সুতরাং মুমিন মুসলমান যে জান্নাতের কাস্টমার, জান্নাতের খরিদ্দার, অন্ধবিশ্বাসী হয়ে নয়, দুই বড় বাবার চোখের দেখা জান্নাতের খরিদ্দার। এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে সৃষ্টি করার আগেই যে আদমকে আল্লাহ বলেছিলেন পৃথিবীতে পাঠাবেন, পাঠাবার আগে কিছুদিনের জন্য তার জান্নাতে দিলেন কেন? আপনাদেরকে যেন নাস্তিকেরা অন্ধবিশ্বাসী বলতে না পারে, এই রকম একটা দলিল তৈরি করা। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? যেহেতু আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠাবেন, তাই জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে একটা উসিলা হিসাবে গ্রহণ। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার গুনাহ নয়, তবে তোমার দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ যখন আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠান, তখন বলে দিয়েছিলেন ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বলার মতো সুযোগ আমি পাচ্ছি না, কারণ যেখানে আরেকটা কাউন্টার আওয়াজ হয় এখানে মনোযোগে কথা বলা যায়। আমি খুব নিজের মনের উপর চাপ সৃষ্টি করে শুধু আপনাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে কথা বলছি, তাই খুব শর্টকাটে বলতে হবে, আপনারা খুব মনোযোগী শুনুন। আয়াতের সারমর্ম হল আল্লাহ বললেন, হে আদম হাওয়া, তোমরা দুজন সরাসরি জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যাও, আর হে সমস্ত আদম সন্তানাদিরা, তোমরা আদম হাওয়ার মাধ্যমে জন্মগ্রহণ করার মাধ্যমে দুনিয়াতে। সুতরাং আদম হাওয়ার দুনিয়াতে আসার পদ্ধতি হলো একটা, আর তাদের সন্তানদের দুনিয়াতে আসার পদ্ধতি হলো আরেকটা। আদম হাওয়া কোন পদ্ধতিতে দুনিয়াতে আসেন? সরাসরি জান্নাত থেকে বের হয়ে। আপনারা কিভাবে দুনিয়াতে আসলেন? আদমের বংশে জন্ম হয়। এই হলো দুই পদ্ধতি। আল্লাহ আদম হাওয়াকে সম্বোধন করে এবং আমাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, কিন্তু দুনিয়ার কিছুদিনের জীবনটা কোন পথে পরিচালনা করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখা দেব। এখানে আল্লাহ কত বড় একটা কৌশল করলেন, এই কৌশলটা আপনাদেরকে বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন ভিখারি আপনার কাছে 10টা টাকা ভিক্ষা ছিল, আপনার কাছে তখন 1 টাকাও না, দিতে পারবেন না? কি বলবেন? ভিক্ষুককে বলবেন আমার কাছে এখন নাই। কিন্তু আমার কাছে এখন 10 টাকা নাই বললে সে তো খুশি হবে না, সে তো দুঃখিত হবে। তাই আমার কাছে এখন 10 টাকা নাই বলে তোমাকে দিতে পারলাম না, কিন্তু আগামীকাল তুমি এই টাইমে আমার কাছে আসলে তোমাকে আমি 10,000 টাকা দেব। 10 টাকা না পেয়ে যে পরিমাণ দুঃখিত হয়েছিল, 10,000 টাকা পাওয়ার সুসংবাদে সেই দুঃখ কি আর মনে থাকবে? এইরকম একটা কৌশল করছে না। বলছেন তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসাটা ছিল দুঃখের কথা, সাথে সাথে বলে দিলেন চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা করেন।
কাজে কিছুদিনের জন্য দুনিয়াতে আসার দুঃখ যেন আদম সন্তানদের অন্তরে না থাকে। তাই আল্লাহ একদিকে বললেন কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, অপরদিকে বললেন চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি আল্লাহ করে। ওই যে সেদিন আল্লাহ আমাদের সাথে একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের সাথে পুরা করেছেন দুইভাবে। লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে আর শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে। আসমানি কিতাবগুলিতে লিখে দিয়েছেন চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ, আর নবীগণ সেই কিতাব ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন উম্মতকে, এই হলো তোমাদের চিরকালের জন্য জান্নাতে যাওয়া। এই সমস্ত আসমানি কিতাবের দ্বারা নবী রাসূলগণ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ শিক্ষা দিয়েছেন, সেই পথটাকে কোরআনের ভাষায় আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ আসমানি কিতাবগুলিতে লিখে দিয়েছিলেন, দুনিয়ার মানুষের জন্য চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথের বিবরণ নবীগণ শিক্ষা দিয়েছিলেন, কোরআনের ভাষায় সেই পথটাকে আল্লাহ নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। কি নাম? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার শাব্দিক অর্থ হলো সোজা পথ। ব্যাখ্যা 7টা। 1 নম্বর ব্যাখ্যা ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। কটা ব্যাখ্যা হলো? এই 7টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যা আলোচনা সাপেক্ষে বোঝা যায়, কিন্তু এর তো আলোচনা একদিনে করা যায়। তাই আমি প্রথম 6টা ব্যাখ্যার আলোচনা আজকে না করে শুধু 7 নম্বর ব্যাখ্যাটার কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিরাতে মুস্তাকিমের অর্থ যে সোজা পথ, এর 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত কে এবং এদের পথটা কোনটা? এই 2টা কথার জবাব দিয়ে আজকে আমার কথা শেষ করতে চাই। কথাগুলি বোঝার জন্য প্রথমে মনে রাখতে হবে, জিবরিল ফেরেশতা একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল বলে দিয়েছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম। আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা। কথা হলো এই 6টা কথা যে বিশ্বাস করবে, যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6 কথা বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন, মুসলমান বলে গণ্য হবে। এই কথাটুকু আজকাল অনেক মুসলমানের জানা না থাকার কারণে কে মুমিন আর কে কাফির সাব্যস্ত করতে পারে। এই জন্য অনেকে অনেক মুমিনকে কাফির বলে দেয়, অনেকে অনেক সময় কাফিরকে মুমিন বলতে চায়। আজকাল যারা মুসলমানকে কাফির বলে এবং কাফিরকে মুসলমান বলে, এর মূলে একটাই ভ্রান্তিক কার্যকর, সেটা হলো এরা জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে। মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে, এই 2 প্রশ্নের জবাব যারা জানে না, এরা হয়তো মুসলমানকে কাফির বলে আর না হয় কাফিরকে মুসলমান বলে।
এই জন্য সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে। ছয় কথা যারা বিশ্বাস করে তারা মুসলমান। রাসূল বলে দিয়েছেন কত কথা? ছয় কথা যারা বিশ্বাস করে তারা মুসলমান। আল্লাহ বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, তকদীর বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে। এই ছয় কথা আপনারা সবাই বিশ্বাস করেন? তাহলে কি আপনাদের মধ্যে কেউ কাফির আছে? কেমনে বুঝলেন? আপনারা যে কাফির নন এটা বুঝলেন কি করে? আমার নবী বলছেন ছয় কথা বিশ্বাস করলে কাফির হয় না, ছয় কথা বিশ্বাস করলে মুমিন হয়। ক্লিয়ার হইল কথাটা? আমার নবী বলেছেন এই ছয় কথা যারা বিশ্বাস করে এরা কাফির নয়, এরা মুমিন মুসলমান। সুতরাং আমরা দুনিয়ার যত মানুষ এই ছয় কথা বিশ্বাস করে তারা সবাই মুমিন মুসলমান, একজনও কাফির নয়। ছয় কথা কোনো কথা যদি কেউ মানে না, কেউ যদি বলে আমি আল্লাহ মানি না, কেউ যদি বলে আমি ফেরেশতা আছে মানি না, কেউ যদি বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে আমি নবী মানি না, কেউ যদি বলে আমি তাকদীর মানি না, কেউ যদি বলে আমি আখিরাত মানি না, তখন সে কাফির। ছয় কথার কোনো কথা না মানলে কাফির হয়। ছয় কথা যতক্ষণ পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত কাফির নয়, মুমিন মুসলমান। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম একটা মানুষ কাফির কিভাবে হয় আর মুসলমান কিভাবে হয়? ছয় কথা মানলে মুসলমান হয়, কোনো কথা না মানলেই কাফির। এবার বলুন আপনারা মুসলমান না? মুসলমান। নিশ্চয়ই আমি মুসলমান। কেন? আমার নবী মিথ্যা বলেন না। আমার নবী বলেছেন ছয় কথা যে মানে সেই মুসলমান। যেহেতু আমি ছয় কথা মানি, আমার নবীর সার্টিফিকেট আমি মুসলমান। ক্লিয়ার হইল কথা? এবার শুনেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭১ দলে বিভক্ত হয়েছে। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭২ দলে বিভক্ত হয়েছে। আর আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে ৭৩ দলে বিভক্ত হয়েছে। মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হয়। ভুলে যাবেন না মুসলমান কাকে বলে। আবার বলুন মুসলমান কাকে বলে? যারা ছয় কথা বিশ্বাস করে। এই মুসলমান ছয় কথায় বিশ্বাসী মুসলমানেরা রাসূল বলেছেন ৭৩ দলে বিভক্ত। এর মধ্যে রাসূল বলেন ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাতি। ৭২ দল মুসলমান জাহান্নামী মানে কাফির জাহান্নামী না মুসলমান জাহান্নামী? ৭২ দল মুসলমান যেহেতু জাহান্নামী, তাহলে এরা ছয় কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? আর একদল মুসলমান যে জান্নাতি ওরাও তো মুসলমান, এরা কি ছয় কথায় বিশ্বাসী না আরো বেশি কথায় বিশ্বাসী? ছয় কথায় বিশ্বাসী। ৭২ দল জাহান্নামী মুসলমানও ছয় কথায় বিশ্বাসী, একদল জান্নাতি মুসলমানও ছয় কথায় বিশ্বাসী। তাহলে ৭২ দল মুসলমান কোন দোষে জাহান্নামী হইল আর একদল মুসলমান কোন গুণে জান্নাতি হইল? এই কথাটা না জানার কারণে, না বুঝার কারণে বর্তমান সমাজের ৯৯% মুসলমান বুঝতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। এই কথাটা না জানার কারণে বর্তমান সমাজের ১০০ মুসলমানের মধ্যে ৯৯ জন মুসলমান বুঝতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। এই কথাটা না জানার কারণে আরে আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে বুঝতে চান, তাহলে ৭২ দল মুসলমান কোন দোষের কারণে জাহান্নামী হইল সেটা জানতে হবে, একদল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি হবে সেটা জানতে হবে। রাসূল যখন বললেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, একদল মুসলমান জান্নাতি হবে, সাথে সাথে সাহাবাগণ রাসূলের কাছে তার কারণ জানতে চেয়েছে। রাসূল যে কারণ বলে দিয়েছেন, এই কারণের সারমর্ম হলো ৭২ দল জাহান্নামীরাও যেহেতু মুসলমান, তাই তারাও ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান। কিন্তু জাহান্নামী হবে যে দোষের কারণে, সেই দোষটা হলো এরা ছয় কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো।
ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নাম। এর থেকে সুজা বাংলা ভাষা আমি জানি না, আপনারা বুঝেন কিনা দেখুন। 72 দল মুসলমান কেন? ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামী কেন? আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা, ফিরিস্তা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা, নবী রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা, তাকদীর বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মত, আখিরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মত, এবং কি কুরআন বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মত। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন কোন দোষে? মন গড়া ব্যাখ্যা। ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। আমার আজকে আমি ওনাকে রাস্তায় বলেছি, এত দূরের থেকে আসলাম, অনেক লম্বা সময় যদি আমার কথা বলার সুযোগ না হয়, এই সুযোগ সিলেট থেকে সারাদিন সারা রাতে আসলাম, আবার সারাদিন সারা রাতে যাবো, এত দীর্ঘ সফর করার কোনো সার্থকতা হলো না। যেন আমার মনে মনে খুব ইচ্ছা ছিল তাদের কাছে খোলা মনে অন্তত 2-3 ঘন্টা সময় কথা বলা, কিন্তু দুঃখিত এখানে পরিবেশটা আমি কথা বলার মতো পেলাম। তারপরও আমি আমার নিজের বিনষ্ট আগ্রহ নিয়েই, শুধু আপনাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে, অনেক লম্বা কথা বলতে না পারলেও অনেক মহামূল্যবান কিছু কথা সংক্ষেপে হলেও বলার চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। তারা খুব মনোযোগের সাথে বোঝার চেষ্টা করছে। 72 দল মুসলমানের কেউ আল্লাহ বিশ্বাস করে মন গড়াবে কেউ জাহান্নামী, কেউ ফিরিস্তা বিশ্বাস করে মন গড়াবে কেউ জাহান্নামী, কেউ নবী রাসূল বিশ্বাস করে মন গড়াবে কেউ জাহান্নামী, কেউ আসমানি কিতাব বিশ্বাস করে মন গড়াবে কেউ জাহান্নামী, কেউ তাকদীর বিশ্বাস করে মন গড়াবে কেউ এই কারণে জাহান্নামী, কেউ আখিরাত বিশ্বাস করে মন গড়াবে কেউ এই কারণে। আজকের মতো শুধু আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহিহ ব্যাখ্যার উদাহরণ আপনাদেরকে শোনাব, আর নবী রাসূল সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহিহ ব্যাখ্যা আপনাদেরকে শোনাব, যাতে আপনারা বুঝতে পারেন আপনারা আল্লাহ বিশ্বাস করেন সহিহ ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, আপনারা নবী মানেন মন গড়া ব্যাখ্যা মতো না সহিহ ব্যাখ্যা। এরপরে বলবো জান্নাতি মুসলমানের পরিচয়। তখন আমরা 72 দল জাহান্নামী মুসলমানের আলোচনায় আছি, যে শেষ করে আমরা যাব একদল জান্নাতি মুসলমানের পরিচয়ের দিকে। আল্লাহ সম্পর্কে যত সহিহ ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে কোনো মানুষ কোনোদিন চর্মচোখে আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়ার জীবনে কোনো মানুষ কোনোদিন আল্লাহকে চর্মচোখে দেখবে না। কেন দেখবে না? আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, আল্লাহ ইচ্ছাকৃত ভাবে এই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে সেই পরিমাণ পাওয়ার দেন না। নাকি ভুলবশত দেন না? আল্লাহ কি ভুলেন কোনো কিছু? আল্লাহ ইচ্ছাকৃত ভাবে সেই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন। কেন দেন না? দিলেই তো দেখবে। আমাকে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম। দিলেন না। তার কারণ হলো আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল। তাই দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আপনাদের চোখে না দিয়া আল্লাহ আপনাদের ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। কেতনা বড় খারাপ কাজ করেছেন আল্লাহ, বুঝেন না কিছু? এই কথাটা আপনারা জানলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, না জানলে? সমস্ত মুসলমানের জানতে হবে আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ কত বড় উপকার করেছেন, আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। যেগুলো আল্লাহ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা দুনিয়াতে দেখা যাবে। 2 নম্বর সহিহ ব্যাখ্যা হলো
পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেবেন। সেই দিন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে দেখতেন। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো না দেখেই বিশ্বাস করেছি, পরকালে আর দেখার কি দরকার? এই প্রশ্নের জবাব হলো, পরকালে জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বঞ্চিত না থাকে, এই জন্য পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়া। এই বিষয়গুলি কি মনে করেন মুসলমানদের জানা দরকার? কিন্তু আজকাল তো মুসলমানের দরকারি বিষয়ের আলোচনা ওয়াজ মাহফিলে হয় না। কারণ আজকাল ওয়াজ মাহফিল কম হয়, আওয়াজ মাহফিল বেশি হয়। ওয়াজ বেশি না আওয়াজ বেশি? আওয়াজে কোনো হেদায়েত নাই, রং ঢং তামাশা ছাড়া। হেদায়েত শুধু ওয়াজে। আমার কথা বোঝার থেকে বলুন, আওয়াজে হেদায়েত না ওয়াজে হেদায়েত? আওয়াজ কোনটা ওয়াজ কোনটা? 7 দিন আওয়াজ শোনার পরে একদিন ওয়াজ শুনলেই বোঝা যাবে কোনটা আওয়াজ আর কোনটা ওয়াজ। আওয়াজের মাহফিলে এগুলি আপনাদেরকে বলবো, কারণ আওয়াজ যারা করে তারা এগুলি নিজেই শিখে না, আপনাদের কি শিখাবে? এই জন্য ওয়াজ মাহফিলে গিয়ে আমাদের এই কথাগুলি জানতে হবে, বুঝতে হবে। তা না হইলে আল্লাহ চুকুর গুদার বন্ধা হবে কিভাবে? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার মতো অন্তর গর্বে কিভাবে? আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা হলো আখিরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা একটু কঠিন হবে, কিন্তু সমস্ত মুমিন মুসলমানের জন্য বুঝা ফরজ। ফরজ একটা কথা, শুধু কঠিন হওয়ার কারণে এড়াইয়া গেলে এই ফরজ লঙ্ঘন করার দায় আল্লাহর কাছে দায়ী। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, আল্লাহ কোনদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনারা কি মনে করেন? কোনদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার। 1। 2 নম্বর, যদি হাসরের বিচারে আল্লাহ কোনো বান্দার সাথে সুবিচার করেন, তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নেই। এই জন্য বলছিলাম একটু কঠিন হবে। অবিচার তো করেনই না, সুবিচার করলে উপায় নাই জাহান্নামে যাওয়া ছাড়া। তাহলে মুক্তির পথ, মুক্তির একমাত্র পথ আল্লাহর দয়া। মুক্তির একমাত্র পথ আল্লাহর দয়া। এই কথাটা আল্লাহ রাসূল বহু হাদিসে উম্মতকে শিক্ষা দিয়েছে। মুসলিম শরীফের অনেকগুলি সহিহ হাদিস আছে এই মর্মে, বুখারী শরীফের অনেকগুলি সহিহ হাদিস আছে এই মর্মে, যে হাসরের বিচারে আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, তাহলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হবে আল্লাহর দয়া। এই সত্য কথাটারে কুমতলবে ব্যবহার করে সমাজের বন্য পীরের দল। এরা বলে এই জন্যই আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি। নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়া। এটাকে বলে কথা সত্য মতলব খারাপ। আপনারা যদি একটু মনোযোগে শুনেন, আর আমিও দেখি আস্তে আস্তে যদি আমার কথা বলার আগ্রহ কিছুটা বাড়ে, তাহলে এই ব্যাপারে কথা পরে বলবো। তো আল্লাহ সম্পর্কে প্রথম কথা হইল তিনি কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন। 2 নম্বর কথা হলো সুবিচার করলে উভয় নাই। 3 নম্বর কথা হলো মুক্তির একমাত্র পথ আল্লাহর দয়া। মুক্তির একমাত্র পথ। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিসে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সেই হাদিসের মর্মটা আমি আপনাদের বলি। রাসূল বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল অত্যন্ত নেককার।
একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহ নির্ভেজাল ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। কতদিন? 500 বছর। লোকালয়ে থেকে ইবাদত করতে, একজনের ইবাদতে আরেকজনের বিভিন্ন কার্যকলাপের দ্বারা ডিস্টার্ব হয়। এই জন্য লোকটা মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে জনমানবহীন এক দ্বীপে গেল আল্লাহর ইবাদত করতে, যেন কেউ ব্যাঘাত করতে না। দ্বীপে যেহেতু বাড়িঘর নাই, দোকানপাট নাই, ফসল ফলে না, খাবে কি? রাসূল বলেন আল্লাহ তার খাওয়ার জন্য দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করেন। সাগরের নোনা পানি পান করা যায় না, এখন পানি পাবে কোথায়? রাসূল বলেন আল্লাহর কুদরতি ব্যবস্থায় আঙ্গুলের মতো ছিদ্র করে দ্বীপের মধ্যে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে। খিদা পেলে গাছ থেকে পেরে একটা ডালিম খায়, আর পিপাসা হলে ঝরনার এক গ্লাস পানি খায়, আর বাকি সময় ইবাদত বন্দেগীতে কাটায়। এই অবস্থায় লোকটা আল্লাহর ইবাদত করেছিল 500 বছর। জীবনের শেষে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, এবং মরণের পরে আমার লাশটা যেন মাটি খেতে না পারে, লাশটা যেন কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যেই থাকে। আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। সেজদার মধ্যেই মরণ হয়েছে, সেজদাতেই আছে, সেজদার থেকেই জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। রাসূল বলেন হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে ওই লোকটা হাসরের মাঠে দাঁড়াবার পর আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করেছে নির্ভেজাল, তার আমলনামায় গুনাহ একটাও নাই। আমলনামায় গুনাহ একটাও নেই, নির্ভেজাল ইবাদত আছে আমলনামায়। কতদিনের? 500 বছরের। আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দেন। রাসূল বলেন যেই আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও, সাথে সাথে ওই বান্দা আল্লাহর কাছে জানতে চাইবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের নির্ভেজাল ইবাদত গেল। রাসূল বলেন বান্দার প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ আবারও ফেরেশতাকে বলবেন, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। বান্দা আবারও জিজ্ঞেস করবে, আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? রাসূল বলেন 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ করে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব নিলাম। তখন হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব মিলানোর কাজ শুরু হবে। আল্লাহ বলবেন, সর্বপ্রথম আমার দেওয়া 2টা চোখের হিসাব মিলাও। তুমি বলো, আমি তোমার মায়ের গর্ভে যখন জন্ম দিয়ে পাঠিয়েছিলাম তখন যদি দয়া করে জগৎটা দেখার মতো 2টি চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোন মার্কেটে বিক্রি করলে এমন 2টা চক্ষু পাওয়া যেত? বান্দা বলবেন না, 500 বছরের ইবাদত বিক্রি করে এমন 2টা চক্ষু কেনার মতো কোনো মার্কেট জগতে নাই। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে তুই বল, তোর 500 বছরের ইবাদতের দ্বারা জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টি চোখের মূল্য কি হবে? বান্দা বলবেন, না, বিচার মতো তো হয় না। আল্লাহ বলবেন, ঠিক আছে, না হইলেও আমি মেনে নিলাম, তোর 500 বছরের ইবাদত আমি গ্রহণ করলাম আমার দেওয়া 2টি চোখের মূল্য হিসাবে। এবার বল, আমার দেওয়া 2টি কানের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 2টি হাতের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 2টি পায়ের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলি, সেগুলির মূল্য দিবে কে? 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ গ্লাস মিঠা পানি পান করেছিলি, সেইগুলি মূল্য দিবে কে? রাসূল বলেন, প্রশ্নগুলি করার পরে বান্দা আর কোন জবাব দিতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফেরেশতা কি বলবেন, হ্যাঁ ফেরেশতা, সে আমার ঋণ পরিশোধ করতে পারে না, তাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফেরেশতা তাকে টানাহেঁচড়া করে জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে। তখন বান্দা চিৎকার করে বলবে, হে আল্লাহ, হিসাব নিকাশের দরকার নাই, দয়া কইরাই নাজাত দিয়ে। এই হাদিসের দ্বারা কি রাসূল উম্মতকে বোঝাতে পারলেন যে আল্লাহর সুবিচার করলে যে রক্ষা নাই? রক্ষা পাওয়ার একমাত্র পথ যে আল্লাহর দয়া, এটা কি বুঝতে পারলেন আপনারা?
রাসূল এভাবে বলেছে। আল্লাহ সুবিচার করলে রক্ষা নাই। সারা জিন্দেগীর বন্দেগী দিয়ে আল্লাহর একটা নিয়ামতের মূল্য পরিশোধ হবে না, জান্নাতের মূল্য দিবে তুমি। তাহলে আর বন্দেগী কেন করবো? পাঁচ বেলা নামাজ কেন করবো? রোজা কেন রাখবো? রমজানে হালাল হারাম মেনে কেন চলবো? হালাল রুজি কেন করবো? ইবাদত বন্দেগী কেন করবো? সুদ কেন খাবো না? ঘুষ কেন খাবো না? মদ গাঁজা কেন খাবো না? এগুলি করা না করার দ্বারা তো জান্নাতে যাওয়া না যাওয়া নির্ভর করে না। জান্নাতে যাওয়া না যাওয়া তুমি নির্ভর করে আল্লাহর দয়ার উপর। এই কথা বলে ভণ্ড পীরেরা বলে, এই জন্য আমরা নামাজ রোজা করি না, ইবাদত বন্দেগী করি না। মৌলবীরা জিজ্ঞেস করো, এইগুলির দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। কথা সত্য, মতলব খারাপ। ওরা বলুন মতলব খারাপ থাকে। আপনারা কেউ কৃষি কাজ করেন? ফসল আপনি সৃষ্টি করেন না আল্লাহ দান করেন? ফসল দেওয়ার মালিক আল্লাহ। তো আপনি কেন চাষাবাদ করেন? এই প্রশ্নের যে জবাব। আপনি অসুস্থ হলে আরোগ্য দান করার মালিককে, আপনি কেন ওষুধ খেতে যান? এই প্রশ্নের যে জবাব। আপনাদেরকে সন্তান দেওয়ার মালিককে, আপনি কেন বিয়ে করেন? এই প্রশ্নের যেই জবাব। আমাকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে আল্লাহর দয়ায়, ইবাদত কেন করব? ওই প্রশ্নের সেই জবাব। জবাবের সারমর্ম হলো, ফসল দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে, আল্লাহ দেওয়ার একটা নিয়ম আছে, তুমি গৃহস্থী করবা, এর মাধ্যমে আল্লাহ তোমাকে ভালো দেবে। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু ওষুধ ব্যবহার করার দায়িত্বটা তোমার। তুমি তোমার দায়িত্ব পালন করার পরে আল্লাহ যা দেওয়ার দেবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু বিয়া করার দায়িত্ব আল্লাহ নয়, বিয়া করার দায়িত্ব তোমার। তোমার দায়িত্ব তুমি পালন করার পরে আল্লাহ দেখবেন তোমাকে কি দিবেন না দিবেন। ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাতে যাবেন আল্লাহর দয়ায়, কিন্তু আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন কিনা, জান্নাতে দিবেন কিনা, সেটা নির্ভর করে তুমি আল্লাহর ইবাদত করো কিনা সেটার উপর। তোমার ইবাদতটা হবে দয়া পাওয়ার উসিলা, আর দয়ায় যেতে হবে জান্নাতে। এই সবগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ সম্পর্কে অনেকগুলি সহিহ ব্যাখ্যা আছে, এর পাশাপাশি অনেকগুলি ভ্রান্ত ব্যাখ্যা আছে। এক নম্বর সহিহ ব্যাখ্যা হলো দুনিয়াতে দেখা যাবে না। দুই নম্বর সহিহ ব্যাখ্যা হলো পরকালে দেখা যাবে। তিন নম্বর সহিহ ব্যাখ্যা হলো আল্লাহ সুবিচার করলে উপায় নাই। বুঝাইতে পারলাম? আল্লাহ সম্পর্কে সহিহ ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলি বাদ দিয়া কেউ যদি কোনো মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম মুসলমান কেন জাহান্নামী হয়? ছয় কথা অমান্য করার কারণে মুসলমান জাহান্নামী হয় না? না, ছয় কথা অমান্য করলে মুসলমান হয়ে থাকে না, কাফের হয়। ছয় কথা মানার পরে ছয় কথার কোন কথাকে মন গড়া ব্যাখ্যা করলে জাহান্নামী হয়। কাজেই পরকালেও আল্লাহকে দেখা যাবে না, এটা আল্লাহ সম্পর্কে একটা ভ্রান্ত। এই ব্যাখ্যা যারা মানে, এদের একটা ভ্রান্ত মুসলমানের দলের নাম আছে মুতাজিলা। এই মুতাজিলা নামের ভ্রান্তপন্থী মুসলমানেরা এই মন গড়া ভুল ব্যাখ্যা আল্লাহ সম্পর্কে মেনে চলে। সেটা হলো পরকালেও আল্লাহকে দেখা যাবে না, পরকালেও আল্লাহকে দেখা যাবে না। এটা আল্লাহ সম্পর্কে সহিহ ব্যাখ্যা না, ভুল ব্যাখ্যা। এই ভুল ব্যাখ্যার কারণে ওই মুসলমানের দল আল্লাহ না মেনে জাহান্নামী হলো, না আল্লাহর ব্যাপারে ভুল ব্যাখ্যার কারণে জাহান্নামী হলো। এবার নবী রাসূল সম্পর্কে কিছু বলি, কারণ আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে একটা বুকাবাজি কথা। সেটা হলো আমি আর আমার দলে নবী মানি, আর কোন মুসলমানের নবী মানি না। আমি নবী মানি, আমি সুন্নি, ওরা নবী মানে না, ওরা ওয়াহাবি। এই যে একটা গুজব কথা সমাজে মহামারী রাখার কারণ। বলেন তো, নবী না মানলে ওয়াহাবি হয় না কাফির হয়? নবী মানা কি ছয় কথার এক কথা নয়? এক নম্বর কথা আল্লাহ মানা, দুই নম্বর কথা ফিরিস্তা মানা, তিন নম্বর কথা কুরআন মানা, চার নম্বর কথা তো নবী মানা। আল্লাহ না মানলে যেমন কাফির, নবী না মানলে তো তেমন কাফির। নবী না মানলে তো কাফির হয়। তুই নবী না মানলে ওয়াহাবি হিসেবে কোথায় এসেটা? বলেন
তারা নবী না মানলে ওয়াহাবি হয় না নবী না মানলে কাফির হয়? তুই নবী মানুষ কোন ব্যাখ্যা মতে এবার কর। ওয়াহাবিরা নবী না মানার কারণে ওয়াহাবি হইল, তুমি সুন্নি হইলে নবী মানা কিভাবে নবী মানেন সুন্নি হইতে কো। এবার শুনেন, নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু মন গড়া ব্যাখ্যা আছে। সহি ব্যাখ্যা বলতে যারা আল্লাহ মানে নবী মানে কথা মানে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। মন গড়া ব্যাখ্যা মতো যারা আল্লাহ মানে নবী মানে এরাই বেদাতি। নবী সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এক নম্বর সহি ব্যাখ্যা নবী সম্পর্কে সহি এক নম্বর সহি ব্যাখ্যা কি? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কাজেই নবীগণকে যদি কেউ গুনাহগার মনে করে, এটা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে করে, নবী মানার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী হবে। নবীকে গুনাহগার মনে করলে কেমন মুসলমান হবে? জান্নাতি মুসলমান না জাহান্নামী মুসলমান? সুতরাং নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এই বিশ্বাসটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে ইসমতে আম্বিয়া। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে ইসমতে আম্বিয়া। ইসমতে আম্বিয়া যদি আপনি মানেন তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। ইসমতে আম্বিয়া যারা মানে না এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা মুসলমান নামের ভেজাল, জাহান্নামী মুসলমানদের বক্তব্য। নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। দাফন করার পর থেকে কোনো নবী মুর্দা থাকেন না। দাফন করার পর থেকে কোনো নবী মুর্দা থাকেন না। যারা বলে দাফন করার পরেও নবী মুর্দা, এরা মন গড়া ব্যাখ্যা মতে নবী বলে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা বেদাতি মুসলমান, জাহান্নামী মুসলমান। তারা কেউ বলতে পারেন এই সমাজে দাফন করার পরে রওজা শরীফের ভিতরে নবী মুর্দা অবস্থায় আছেন, কারা বলে? লামাযাবিরা বলে। আর লামাযাবিদের কিছু চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই আছে, ওরাও বলে নবী মুর্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী জিন্দা। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। নবীকে বেগুনাহ বিশ্বাস করাকে বলে ইসমতে আম্বিয়া, আর নবীকে জিন্দা বিশ্বাস করাকে বলে হায়াতুন নবী। নবী নিজে বলে গেছেন, সমস্ত নবী রাসূলগণকে দাফন করার পর থেকে সাথে সাথে আল্লাহ জীবিত করে দেন, কিয়ামত পর্যন্ত জীবিতই থাকেন। এই জীবন নিয়েই তারা হাসরের মাঠে দাঁড়াবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে নবী সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হলো নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফে মুর্দা অবস্থায় আছেন না জীবিত অবস্থায় আছেন? জীবিত অবস্থায়। এটা হলো নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো রাসূল বলেন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে তারা আপন আপন রওজা শরীফের ভিতরে থাকে। জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন। তুমি যদি মনে করো নবী তোমার অনুষ্ঠানে আগমন করেন, তুমি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানো, তুমি আর যাই কিছু হও না কেন, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হও। মন গড়া ব্যাখ্যা মতো নবী মাননেওয়ালা সুন্নি নয়, বেদাতি। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর তুমি বলো আগমন করেন। আগমন করেন তো নবী বলেন, নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন। ইমার বলে অনেক হাদিস আছে। এক হাদিস হলো ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম অর্থ যার যার কবরের ভিতরে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার যত উম্মত, যত দেশের থেকে, যত এলাকার থেকে, যত উম্মত যতদিন আমার নামে দুরূদ সালাম করবে, সমস্ত দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অগণিত ফেরেশতা মোতায়েন করে রেখেছেন।
যে কোনো দেশের থেকে যে কোনো দিন যে কোনো উম্মত আমার নামে দুরূদ শরীফ পড়বে, সালাম দিবে, ফেরেশতা তার দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিন্তু কেউ যদি দূর দূরান্ত থেকে দুরূদ সালাম না করে আমার রওজা শরীফের পাশে এসে যদি দুরূদ সালাম, যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম করলে নিজের কানে শুনবো, নিজের মুখে জপ দেব। নিজের কানে শুনবেন, নিজের মুখে জপ দিবেন, মুগ্ধা হওয়ার কারণে না জিন্দা। যে কোনো সময় গেলে শুনবেন, মাঝে মধ্যে সেখান থেকে বাংলাদেশে চলে আসলে না সর্বদা রওজা শরীফে থাকলে। এই হাদিসের দ্বারা সাব্যস্ত নবী রওজা শরীফ থেকে বের হয়ে কোথাও যান না, বরং সদা সর্বদা রওজা শরীফে থাকেন। তবে সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতের শুধু দুরূদ সালাম নয়, আরেক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়ে উম্মতে আমার কোন দিন কোন উম্মত কোথায় কোন নেক আমল করলো তার তালিকা তৈরি করে ফেরেশতারা প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমার রওজা শরীফে পৌঁছে দেবে। ফেরেশতাদের পৌঁছে দেওয়ার তালিকা দেখে আমি জানতে পারবো আমার কোন উম্মতে কোথায় কোন নেক আমল করে। এরপরে রাসূল বলেন, এই তালিকা দেখে যে সমস্ত উম্মতের যে তালিকায় আমি পাবো এরা নেক আমল করতেছে, এদের প্রতি আমার আত্মাটা তুষ্ট হয়ে যাবে। এই সমস্ত উম্মতের প্রতি আমার আত্মা খুশি হয়ে যাবে যাদের আমল নামায় আমি দেখতে পারবো এরা নেক আমল করেছে। পক্ষান্তরে আল্লাহ রাসূল বলেন, আর যদি কোনো উম্মতের আমল নামায় গুনাহ করেছে বলে ফেরেশতাদের তালিকায় আমি দেখতে পাই, তখন রাসূল বলেন তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি রওজা শরীফে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করি। এই হাদিস আল মুস্তাদরাক লিল হাকিম নামক কিতাবে উল্লেখ আছে। নেককারদের আমল নামা নবীর রওজা শরীফে পৌঁছানো হয়, গুনাহগারদের আমল নামা নবীর রওজা শরীফে সপ্তাহে সপ্তাহে পৌঁছানো হয়। নেককারদের আমল নামা দেখে নবী তার উপর সন্তুষ্ট হয়ে যান, আর গুনাহগারদের আমল নামা দেখে নবী তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করেন। তাহলে নবী উম্মতের কাছে আসেন না উম্মতের আমল নামা নবীর কাছে পৌঁছানো হয়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যদি আপনাদের এলাকায় রিলিফের মাল বন্টন করার জন্য বরাদ্দ করে আর নামের একটা তালিকা করার জন্য যদি আপনাদের এলাকায় ইউনিয়ন মেম্বার চেয়ারম্যানদেরকে দায়িত্ব দেয়, তোমার এলাকায় কোন কোন গরিব আছে নামের তালিকা আমার কাছে বঙ্গভবনে পাঠিয়ে দাও, আমি এদের নামে রিলিফ বিতরণের বরাদ্দ। এইভাবে চেয়ারম্যান মেম্বারকে তালিকা দেওয়ার দায়িত্ব দিলে উনার মর্যাদা ঠিক থাকে না? উনি আপনাদের তালিকা করার জন্য নিজে আসলে মর্যাদা একটু বুঝে শুনে বলুন। উনি আপনাদের তাদের মধ্যে কারা রিলিফের মাল পাওয়ার এদের তালিকা বানাবার জন্য তিনি নিজে ঢাকার থেকে আপনাদের গ্রামে আসলে উনি ওনার মর্যাদা হয়। চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে তালিকা উনি যেখানে থাকে সেখানে পৌঁছাইলে মর্যাদা হয়। আপনাদের নবীর মর্যাদা কি ডক্টর ইউনূসের সমান আমার? তাহলে আপনাদের নবী কেন আপনাদের তালিকা নেওয়ার জন্য আসবেন? আপনাদের তালিকা নবীর কাছে পৌঁছানোর জন্য তো চেয়ারম্যান মেম্বার ফেরেশতা মোতায়েন আছে। তাহলে নবী আসেন বলা নবীর তাজিম, না নবীর কাছে উম্মতের তালিকা পৌঁছানো হয় বলা নবীর তাজিম? এবার নিজের বিবেককে জিজ্ঞেস করে বলো, কে নবী মানে আর কে নবী মানে না? তুমি নবী মানো মন গড়া ব্যাখ্যা মতো, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হও। যারা বিশুদ্ধ ব্যাখ্যা মতো সহি ব্যাখ্যা মতো নবী মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনাকে মানে না কারা? রাসূল বলেন, আমার সুন্নাত মতে চলে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার সুন্নাত মতে চলে না যারা, আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। এবার আমরা বোঝার চেষ্টা করব
এতক্ষণে বোঝার চেষ্টা করলাম ৭২ জন মুসলমান কিভাবে হইল আর জাহান্নামী কেন হবে? বলতে পারবেন দুই কথার জবাব? ৭২ জন জাহান্নামী মুসলমান কিভাবে হয়েছিল? ৬ কথা বিশ্বাস করার মাধ্যমে। এরা জাহান্নামী কেন? মন গড়ার একটা। এবার বোঝার চেষ্টা করবো একদল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন। এদের জান্নাতি হওয়ার গুণটা কি? কোন গুণের কারণে এরা জান্নাতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই ঈমানের ৬ কথা যারা মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহিহ ব্যাখ্যা মতে বিশ্বাস করে, এই সহিহ ব্যাখ্যার গুণের কারণে একদল মুসলমান জান্নাতি। ৭২ দল মুসলমান ঈমানের ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করার কারণে এরা জাহান্নামী মুসলমান। আর একদল মুসলমান এরা ঈমানের ৬ কথা সহিহ ব্যাখ্যা মতে বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান। এই সহিহ ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? পরিষ্কার ভাষায় রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ঈমানের ৬ কথার সহিহ ব্যাখ্যা পাওয়ার ঠিকানা দুটা। একটা ঠিকানার নাম নবীর সুন্নাত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এই জন্য সহিহ ব্যাখ্যা মতো যারা ঈমানের ৬ কথা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কথার অর্থ এই সুন্নতের অনুসারী। বুঝে থাকতে বলুন তো কার সুন্নতের? ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। বুঝে থাকতে বলুন তো কার জামাতে? আমার ইলম সহিহ না গলত, আমার আকীদা সহিহ না গলত, আমার আমল সহিহ না গলত, যাচাইয়ের জন্য কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া মুসলমান উম্মতের ঈমান আমল আকীদা, ঈমান আমল আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য আল্লাহ রাসূল দুইটা স্কেল, দুইটা মাপকাঠি ধার্য করে দিয়েছেন। একটা মাপকাঠির নাম নবীর সুন্নাত, একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং নিজের ঈমান আমল আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নাতকে মাপকাঠি মানতে রাজি, যারা সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি মানতে রাজি, এরা হলো সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর সুন্নাতের সমালোচনা করার কথা বলেছেন না অনুসরণ করার কথা? সাহাবায়ে কেরামের জামাতের সমালোচনা করার কথা বলেছেন না অনুসরণ করার কথা? এখানে অনুসরণের কথা, সেখানে অনুসরণ না করে সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যেমন ভাবে নবীর সুন্নাতের সমালোচনা করা হারাম, তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাতের সমালোচনা করা হারাম। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা রাআইতুমুল লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। তবে সাহাবাদেরকে সমালোচনা করার কথা না ঈমান আমল আকীদা গ্রহণযোগ্য কিনা তার যাচাইয়ের মাপকাঠি বিশ্বাস করার কথা। যেহেতু আমার ইলম, আমার আমল, আমার আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য রাসূল দুইটা মাপকাঠি ধার্য করে দিয়েছেন। একটা মাপকাঠির নাম নবীর সুন্নাত, আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। এই কারণে নবীর সুন্নাতকে যারা মাপকাঠি মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সাহাবায়ে কেরামের জামাতকে যারা সত্যের মাপকাঠি মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এরা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানে, রাসূল মানে, ৬ কথা মানে। এইরকম ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী মুসলমান বলেছেন, আর একদল মুসলমানকে রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। জান্নাতি মুসলমানের সহজ পরিচয় যারা ঈমানের ৬ কথাকে সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করে, আর সহিহ ব্যাখ্যার জন্য নবীর সুন্নাত এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা আপনাদের? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে জীবনযাপন করার, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে মরণ বরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।